শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই দিকে দেখো সকাল সকাল রোদ্রু উঠে গেছে, তো এই দিকে এই যে ভুট্টাগুলো বাইর করে দিচ্ছিলাম। তো এইদিকে দাদা আসলো, তো এই যে ওরা দুজনেই এই যে ভুট্টাগুলো বাইর করে দিল। তো এই দিকে দেখো সবাই মিলে আমরা এইদিকে এই যে ভুট্টা ছোলাচ্ছি। আসলে কি বলো তো, কদিন অনেকগুলো লোক এসেছিলো, কিন্তু আজকে এই যে কয়েকজন মাত্র। যদি ওই যে আগে যতগুলো লোক আর কি এসেছিলো, যদি সবাই আসতো তাহলে কয়েকদিনের মধ্যে ভুট্টাগুলো শেষ হয়ে যেত, কিন্তু এখন আর সবাই আসে না। তো যাই হোক, আমরা এইদিকে এগুলো করে নিচ্ছি। আর এই দিকে দেখো দোলার মধ্যে এই যে রাজ নেমেছিল গরুগুলোকে এই যে আনার জন্য। তো আমি কিন্তু ওকে গরু আনতে বলি না, তো আজকে ওর বাবা বলে যে ছোটো বাছুর দুটোকে শুধু আনার জন্য। আর এই দিকে ছোটো বাছুর দুটো দৌড়ে এসে এই যে ওর মার দুধ খাচ্ছিল, ও টানতে গিয়েছে, একদম একবারে পায়ের মধ্যে পাড়া দিয়েছে, খুব ব্যথা লেগেছে। এই দিকে ওর কান্না শুনে সবাই ছুটিয়ে গেলাম এই যে দোলার এইখানে। আর এই দিকে দেখো এই যে উঠোনের মধ্যে যে ভুট্টাগুলো দিয়েছি, তো ছায়া পড়েছে, তো ছায়া থেকে এগুলো সরিয়ে এই যে আমি রৌদ্রের মধ্যে এইদিকে দিয়ে দিচ্ছি। সারাদিন এইদিকে যদি রৌদ্রটা পাই মানে আর কি পায়ে ভুট্টাগুলো, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর এই যে কয়দিন ধরে যে রৌদ্র দিচ্ছে, তো এই রৌদ্রের মধ্যে কিন্তু এই যে ধান মানে ধান ভুট্টা এগুলো শুকোতে কিন্তু ভালোই হয়। হয়তো যারা টাউন মানে শহর অঞ্চলে মানে থাকে তাদের একটু কষ্ট হয়, কিন্তু আমাদের গ্রামের মানুষের কিন্তু কষ্ট হয় না, কারণ আমরা এই যে চাষাবাদ করি এগুলোর জন্য কিন্তু রৌদ্রের দরকার, তাই না? তো সেজন্য দেখো এই রৌদ্রের মধ্যে এইগুলো টানাটানি করতে করতে কিন্তু শরীর একদম হাঁপিয়ে যায়। তো কি করব, করার কিছু নেই, এগুলো কাজ তো আমাদের করতেই হবে। আর এই সময় যদি এগুলো শুকিয়ে নিতে না পারি, যদি এইদিকে বৃষ্টি শুরু হয়, তাহলে কিন্তু এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে দেখো এগুলো সরিয়ে নিচ্ছি। তো আর এইদিকে রাজের বাবা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো এইদিকে দুপুরবেলা দেখো ডিম মাখা আর হচ্ছে আলু কারকল মানে সব কিছু মাখা এগুলো দিয়ে খাচ্ছি। তো করার কিছু নেই, বাড়িতে যেহেতু লোক নেই, রান্নার লোক নেই, তো কে রান্না করবে? ওর বাবাই এই যে সিদ্ধ দিয়েছে, সবগুলো সিদ্ধ দিয়ে এগুলোই আর দিয়েই সবাই খেয়ে নিচ্ছি। আর এদিকে কাজের সময় তো মানে আর এত রৌদ্র দিয়েছে, ছেলে মানুষ কিভাবে রান্না করবে, তাই না? তো বললাম যে না, সিদ্ধ দিয়েই খেয়ে নিই। তো সেই জন্য সিদ্ধ দিয়েই খেয়ে নিচ্ছি। আর এইদিকে খিদাও লেগেছে, সকালবেলা দই আর চিড়ে খেয়েছি, আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো দিয়ে খাচ্ছি। আর মা এদিকে বাড়িতে নেই, রাশি বাড়িতে নেই। যদি ওরা থাকতো তাহলে তো ওরাই রান্না করতো, তাই না? যেহেতু বাড়িতে নেই, কিন্তু আমাদের তো খেতে হবে। তো এইদিকে ওর বাবাই দুদিন ধরে ওর বাবাই এদিকে রান্না করছে। আর একদিন তো দিদি এসে রান্না করে দিয়ে গিয়েছিল, আর আজকে এই যে ওর বাবাই রান্না করলো। আর রাত্রিবেলা তো আবার রান্না করতে হবে। তো ওর বাবা বললো যে মানে কিছু চাল আর দিতে আর কি দোকানেই রান্না করে নিয়ে আসবে। আর আমাকে এত খিদে লেগেছে, তো কী বলবো, আর মানে এতগুলো কাজ করতে হয় সারাদিন। এই দিকে দেখো কাজের কিন্তু শেষ নেই। আর এই রৌদ্রের মধ্যে এই যে ভুট্টা নাড়ানাড়ি করতে করতে শরীর একদম হাঁপিয়ে যায়। তো যাই হোক, এই যে সিদ্ধ দিয়েই খেয়ে নিচ্ছি। আর এই যে মিল্কিনের মধ্যে জল নিয়েছি, ওটাতেই খেয়ে নিচ্ছি। তো যাক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, আবার ভুট্টা এগুলো সবগুলো ঘরে তুলতে হবে, অনেক কাজ আছে। আর এই দিকে দেখো এই যে রাজের বাবা কতগুলো এই যে দইয়ের ঘোল বানাচ্ছে। আসলে জলও দিয়েছে, শুধু দই না, দই জল এখনই লেবু দিয়েছে সবার জন্য। সবাই ওই দিকে ভুট্টা ছোলাচ্ছে, তো বললো যে সবাই খাবে আর কি, তো সেই জন্য দইয়ের ঘোল বানাচ্ছে। আর আমি এই দিকে দেখো কারি পাতা বেছে নিচ্ছি, আর দোকানে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে দেখো বাইরের কাজ করতে হয়, তারপরে এইদিকে এগুলো কাজও কিন্তু করতে হয়। আর দোকান তো যেতেই হবে, তাই না? দোকান না গেলে তো হবে না। তো দেখো এই যে কারি পাতাগুলো এই যে প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি, ওইখানে ধুয়ে নেবে। তো বন্ধুরা এখন বাজে 6টা 21, তো এই যে এখন যাবে দোকানে। তো বাড়িতে এতগুলো কাজ। হ্যাঁ ঠিক আছে, দেই যাবে। তো কি করা যায়, সময় নেই, কারণ এইগুলো কাজগুলো না করে তো যেতে পারি না, তাই না? আর এদিকে মুখে দইয়ের ঘোল খেলাম। আর এই যে এখন কাজ আছে, এইগুলো ঢেকে দিব। তারপরে দেখো এই জায়গাটা দেখো কীরকম অবস্থা হয়ে আছে। এইখানে ভুট্টা, আমি ভাবলাম যে কী আবার হলো, ভয় লাগে। আর এইদিকে দেখো ভুট্টা ছোলানো হয়েছে, তো এই জায়গাটা কীরকম অবস্থা হয়েছে, এটা পরিষ্কার করব, তো অনেক কাজ আছে আমার এইদিকে।
আর এই যে দোলার মধ্যে গরু ছিল, রাজ এদিকে গরুটা নিয়ে আসলো। তো কি বলবো, আর এই যে দোকানের সমস্ত কিছু রেডি করলাম, এইমাত্র পেঁয়াজ কাটলাম, ডাল বাটলাম, আর ওর বাবা এদিকে ঘুগনি সিদ্ধ করেছে আর দুপুরবেলা ভাত রান্না করেছে। তো দুপুরবেলা এই যে সবগুলো এখানে সিদ্ধ দিয়েছে, মাখা করেছে, আর হচ্ছে ডিম সিদ্ধ, ওগুলো দিয়েই খেয়ে নিয়েছি। কি কিছু বলবি? দেখ, তো এইদিকে একটা রাজ নাকি ডাউকির বাচ্চা দেখেছে, তো আমাকে বলল, তো আমি এইদিকে চলে আসলাম। কোথায় ডাউকির বাচ্চা? তো ডাউকির বাচ্চাটা ধরতে পারেনি ও, আর ও ছোটো হলে কি হবে, ও দৌড়িতে পারে না বেশি। তো তো এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে, তো সেই জন্য ভুট্টাগুলোকে তো ঢেকে দিতে হবে, আর শীত পরে কিন্তু ভিজে যাবে, তাই না? তো সেই জন্য দেখো এই যে প্লাস্টিকটা দিয়ে এই যে ভুট্টাগুলোকে ঢেকে দিচ্ছি। আর রাজও এইদিকে বাড়িতে নেই, তো একা একা এই যে কাজগুলো করে নিচ্ছি। আর রাজকেই বা কী বলবো বলো, সারাদিন তো ও বাড়িতেই ছিল, টুকটাক করে এটা ওটা তো করেছে, তাই না? তো বিকালবেলা ছেলে মানুষ একটু তো ঘুরবে। তো ঘুরবে বলতে কি, এই যে দোকানের ওইদিকে গেলো, তো হয়তো কিছু খেয়ে চলে আসবে বাড়িতে আবার। তো এই যে প্লাস্টিকটা, এই যে প্লাস্টিকটার মধ্যে ভুট্টা দেওয়া হয়েছিল, তো সেই জন্য দেখো কতগুলো ধুলোবালি। তো যাক, কোনো যায় আসে না। এইদিকে এই যে প্লাস্টিকটা দিয়ে এই যে ভুট্টাগুলোকে আবার ঢেকে রাখবো। যদি আবার বৃষ্টি আসে তাহলে তো এগুলো ভিজে যাবে, তাই না? আর নিচের প্লাস্টিকটাও বেশি একটা ভালো না, উপরেটাও কিন্তু বেশি একটা ভালো না। তো সেই জন্য এই যে প্রতিদিন এই যে দুটো প্লাস্টিক দিয়েই ঢেকে রাখি। তো যাক, এইদিকে চারিদিকে আবার কি বলো তো, ভারী ভারী এই যে পাথর, কাঠ, এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। যদি আবার বৃষ্টি বাদল আসে বা হাওয়া বাতাস হয়, তাহলে তো সব কিছু উড়িয়ে যাবে, তাই না, প্লাস্টিকগুলো? তো সেই জন্য এই যে ভারী ভারী জিনিস এই যে চারিদিকে দিয়ে নিচ্ছি, যাতে করে উড়ে না যায়। তো সেই জন্য, আর এইদিকে এই যে ধান ইয়া করা ফাউড়াটাই দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো পাথর, এই যে সিঁড়ির ভাঙা, তো এইগুলো সবগুলোই চারিদিকে এই যে দিয়ে দিলাম। তো যাক, এখন আবার কিন্তু অনেক কাজ আছে, অনেক, তো কাজের কিন্তু শেষ নেই। তো যাক, এই কাজটা তো হয়ে গেল, তো এখন আবার ওইদিকে যাবো এটা ঝাড় দিতে। বন্ধুরা এইদিকে দেখো, এই যে ভুট্টা ছুলেছে, আর কি অবস্থা করে রেখে দিয়েছে, এইদিকে একদম ভুট্টায় ভুট্টা করে রেখেছে। তো করার কিছু নেই, ছোট মানুষ। তো এগুলো এখন আমি গোছগাছ করব, তারপর এই যে গরুগুলোকে ঘরে তুলব। তো দেখো কি অবস্থা করেছে। তো যাই তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করি। তো এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব। তো আগে এই যে ভুট্টার মদনাগুলো এগুলো এখানে জমা করে রেখে দিব। আর এইদিকে দেখো ভুট্টাও রয়েছে। তো যাই হোক, এই দিকে দেখো যে যেটা পেরেছে, কেউ এই যে গায়ে দেওয়া চাদর, তারপরে হচ্ছে শাড়ি, পান্না, এগুলোই বিছিয়ে দিয়েছি। কিন্তু প্লাস্টিক আছে ঠিকই, কিন্তু প্লাস্টিকগুলো যদি দেই, তাহলে প্লাস্টিকগুলো কী বলো তো, টেস্টার দিয়ে একদম ফুটা করে দিয়ে দিবে। তো সেজন্য আমি এগুলোই পেরে দিয়েছি। তো এগুলো ফুটা হলো কোনো যায় না, এগুলো যেহেতু পুরানা জিনিস তাই। আর এইদিকে বোতলের মধ্যে জল নিয়ে আসা হয়েছে। তো গরমের দিন একটু পর পর ওরা জল খেতে চায়, তো সেজন্য বোতলের মধ্যে এইখানে জল নিয়ে আসা হয়েছে। তো এইগুলো মদনাগুলো এখানে জমা করে রাখা হয়েছে, এগুলো দিয়ে কিন্তু অনেক দিন আমি রান্না করতে পারবো। তো সেই জন্য এগুলো সবগুলো এখানে রেখে দিয়েছি। আর এগুলো একদিন রোদ্রে দিব, দিয়ে তারপর এগুলো ঘরে রাখবো, পুরানা বস্তার মধ্যে ভরে ভরে রাখবো। অনেক দিন রান্না করতে পারবো, বিশেষ করে বর্ষার কয়েকটা মাস গেলেই তো হবে, তাই না? তো যাই হোক, এই দিকে দেখো বালতি, তো অনেক জিনিস এখানে পড়ে আছে। এই যে পিঁড়ার মধ্যে বসেছে পিঁড়া, তো এগুলো দেখো কতগুলো জিনিস এদিকে ঘরে তুলতে হবে। আর আজকে বললাম তুমিও আমাকে একটু সাহায্য করো, তো একটু মানে এটা ওটা জিনিস নিয়ে গেলেও কিন্তু অনেকটা উপকার হয়, তাই না? তো যাই হোক, তো সেই জন্য। আর এই দিকে দেখো কতগুলো মদনা রেখে দিয়েছি, আবার এইদিকে কতগুলো। তো ওদেরকে বলছিলাম যে সবগুলো মদনা একখানে জমা করে রাখো, যে যার মদনাগুলো, তাই না? তাহলে নিয়ে যেতে ভালো হবে। তো যে যেদিকে পেরেছে সেদিকে ফেলে দিয়েছে। আর বলবোই বা কী, ওরা তো আর বড় মানুষ না, ছোট মানুষ, ওদেরকে কী বলবো বলো? তো যাই হোক, আর এইদিকে ওরা এসেছে এমনিতে দু একটা পয়সা হবে, আর কি কিছু একটা খেতে পারবে, এটাই, আর কিছু না, তাই না? তো যাই হোক, এগুলো বালতি গামলা সবগুলো এই যে সরিয়ে সরিয়ে রেখে দিলাম। আর এই দিকে দেখো এই যে সাইডে পেরে দিয়েছি, এখানেও ভুট্টা ছুলেছে। তো সবগুলো এই যে জমা করব, এখন ওই দিকে নিয়ে যাব। তো যাক, তারপর এইটা ঝাড় দিব। তো অনেক কাজ কিন্তু আছে। হয়তো তোমাদের কি বলো তো, এই যে ভিডিওটা দেখতে দেখতে বিরক্ত লাগছে, কিন্তু বিরক্তর কি বলো তো, আমি এগুলো কাজ
করেই যাচ্ছি। তো কি করা যায়, এগুলো কাজ তো আমার করতেই হবে, তাই না? তোমাদের বিরক্ত তো লাগবেই যে এই রকম করে সারাদিন কাজ করতে করতে একদম এগুলোই শুধু দেখায়, কিন্তু না, সারাদিনে আমার শুধু এগুলো কাজ ছাড়া আর আমার কোনো মানে অন্য কোনো কাজ নেই, মানে কাজ ছাড়া অন্য কোনো কাজ নেই যে এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। না, আমি সেটা কোনো দিনও পারি না। যদি বাড়িও যাই, রাত্রিবেলা যাই যদি, তো সকালবেলা চলে আসি। তো এটাই হচ্ছে আমার ব্যাপার। তো যাক, এরকম করেই তো আমার চলতেই হবে। তাই এই দেখো, রাত্রি কিন্তু দেখো একদম অন্ধকার হয়ে গেছে, তবুও দেখো আমার কাজ শেষ হচ্ছে না। এখন আবার স্নান করব, তো অনেক কাজ আছে কিন্তু। আর রাজ এইদিকে দেখো সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো সারাদিন সেরকম করে আমি তোমাদের সামনে আসতেই পারিনি, তো কাজের ঝামেলার জন্য। তো এখন বাজে রাত্রি 8টা 7। তো এইমাত্র এই যে স্নান করে চলে আসলাম। তো দেখো এখনও ভিজে আছে। তো কি করব বলো, আর এগুলো না করলেও হয় না, তাই না? যেহেতু ফসল ফলাইছি, এগুলো তো ভালোভাবে শুকিয়ে তো ঘরে তুলতে হবে। তো যাক, কালকে পরশু দিনটা গেলে পরে এই যে ভুট্টার কাজ শেষ হয়ে যাবে, তারপর একটু রেহাই পাবো। তো রেহাই আর কোথায় পাবো বলো, ওইদিকে আবার ধান কাটতে হবে। তো কয়েকটা দিন এরকম করে, আবার একটা সপ্তাহ আমার এরকম করেই চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, একটু এখন আমি রেস্ট করব। আর ভিডিও আমি এডিটও করিনি, পাবলিকও করিনি। কি করব আর, আজকে যে কি করি, ভিডিও ছাড়তে পারি কি না আমি নিজেও জানি না। তো যাই, একটু রেস্ট করি, তারপরে দেখি কি করি। ঠিক আছে। তো দেখো, এইদিকে সকাল মানে দুপুরবেলা আর কি সিদ্ধ ভাত খেয়েছিলাম। তো সেই জন্য এইদিকে দোকানে এই যে চাল নিয়ে গিয়েছে, ওইখানেই দেখো ভাত রান্না করে আমাদের জন্য নিয়ে এসেছে। আর বাড়িতে কী রান্না করবে, আমিও যেহেতু রান্না করতে পারি না, তো সেই জন্য। তো যাক, আর ওর বাবা বলেছে ওইখানে রাইস কুকার আছে দোকানের মধ্যে, তো রাইস কুকারে ভাতটা রান্না করলে ভালো হবে। তো ওইখানে দিয়ে রাখবে আর এইদিকে দোকান করবে, তাই না? তো সেজন্য নিয়ে গিয়েছে। আর এইদিকে দেখো, ভাতগুলো কিন্তু রাইস কুকারের ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না? তো কেন বলো তো, আমি রান্না করি না রাইস কুকারে। যেহেতু আমাদের গরু আছে, তো গরুকে তো ভাতের মাঠটুকু দিতে হয়। আর রাইস কুকারে রান্না করলে তো ভাতের মাঠটা আর কি বাইর হয় না। তো সেই জন্য আমি এগুলো ব্যবহার করি না। আর একটা ছিল, তো ওটা তো দোকানে নিয়ে গেছে, দোকানেই লাগে। আর এইদিকে দেখো, এই যে একটা চিংড়ি নিয়ে এসেছে। আর রাজের কিন্তু চিংড়ির খুব পছন্দ। তো ওদের জন্য এদিকে মাংসের ঝোল বানিয়েছে, তো লেগ পিস। তো যাই হোক, আমি ভাবছিলাম যে চিংড়ি নাকি, ওই যে চিংড়ি। আমি খাই না, মাংস খাই না, আমার জন্য ডিম বানিয়েছে। তো যাই হোক, রাজের কিন্তু পছন্দ এই যে মাংস। তো মাংসের ঝোল দিয়ে ওদের খাওয়াটা হয়ে যাবে। আর আমার জন্য এই দিকে দেখো, এই যে প্যাকেটের মধ্যে কয়েকটা বড়া নিয়ে এসেছে আর ডিম অমলেট করে নিয়ে এসেছে, আমি এগুলো দিয়ে খাবো। আর ওর বাবা দেখো একদম হাঁপিয়ে গেছে। এই দিকে বাড়িতে এগুলো কাজকর্ম করে তারপর হচ্ছে দোকানে গিয়ে রান্নাবান্না, এই দোকান করা তো অনেক ঝামেলা হয়। আলুগুলো এই যে ভাতের মধ্যে দিয়েছে, আমি এখন মাখবো, এগুলো সানা করব, মাখা করবো আর কি। তো যাই হোক, এইদিকে লবণ, বিট লবণ দোকান থেকে এইদিকে বিট লবণও নিয়ে এসেছে। বিট লবণ দিয়ে কিন্তু আমাকে ভাত ভালো লাগে না, তো আমি সেজন্য বাড়ির লবণেই নিয়ে এসেছি। তো ওরা তো ওইদিকে খাচ্ছে, আর আমি এখন এই যে আলুটা মাখা করব। আর গরম জানা, তো কি বলবো আর, ভাতগুলো কিন্তু এইদিকে নামিয়েই নিয়ে এসেছে তাড়াতাড়ি করে। আর আজ এইদিকে ফোন করেছে ওর বাবাকে, বাবা খিদে লেগেছে। তো ওর বাবা তাড়াহুড়ো করে এইদিকে দেখো ভাত রান্না করে নিয়ে এসেছে। তো কি করা যায় আর। তো আমি একটু এইদিকে সরিষার তেল নিয়ে নিচ্ছি, আমাকে কিন্তু সরিষার তেল দিয়ে এই যে আলু মাখা কিন্তু ভালো লাগে, গরম গরম ভাত, তাই না? তো সঙ্গে আছে ডিম ভাজা, ডিমের অমলেট। আর এইদিকে কাঁচা লঙ্কা ওইদিকে দোকান থেকে নিয়ে এসেছে, বড়া ভাজা। তো যাক, এগুলো দিয়েই খেয়ে নেই। আর ওরা তো মাংস দিয়ে খাচ্ছে। তো আজকে এই 2টা দিন এইরকম করে কষ্ট করে যাবে। তো তারপর থেকে তো আমিই রান্না করবো, তাই না? এইদিকে ভাত রান্না করার কষ্ট, এইদিকে ঠাকুর মোছা কোচা এইদিকে হচ্ছে না। একটু জল ছিটিয়ে দিয়ে এই যে ঠাকুর মানে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিচ্ছে রাজ। তো কী করব বলো। আর এইদিকে মা যে গিয়েছে, মা কিন্তু এমনিতেই যায়নি। ওইদিকে জামাইবাবুর মানে আমার বড় ননদের বরের শরীর খারাপ, তো কিছু করতে পারে না। আর দিদি যেহেতু ওইখানে একা, মানে আমার বড় ননদ একা, তো এদিকে ওদের ভুট্টা ধান এগুলো করেছে, তো ওইগুলো কাজের জন্য মাকে নিয়ে গেছে। তো
তো সেজন্য আমি কিন্তু মাকে কিছু বলিনি। হয়তো তোমরা বলবা যে মা কাজের দিনে মানে শাশুড়ি গিয়েছে মানে আত্মীয়র বাড়িতে, মানে অনেকে অনেক কথা বলে, কিন্তু কেন গিয়েছে সেটা আমরাই জানি। কিন্তু গিয়েছে ওইখানেও কিন্তু কাজের জন্য গিয়েছে, মা কিন্তু ওইখানে গিয়ে বসে নেই, তাই না? গরমের দিনেও কিন্তু মা ওইখানে কাজ করেছে। কিন্তু কোনো মেয়ের যদি এরকম অবস্থা থাকে, কোনো মা কি বলো থাকতে পারবে? আর আমরা যেহেতু বাড়িতে 3টা মানুষ আছি, যেভাবে হোক আমরা কিন্তু বাড়ির কাজগুলো করে নেব, তাই না? তো সেই জন্য কিন্তু মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওইগুলো কথা থাক। কোন সময় কার বিপদ আসে কি সেটা তো আর বলা যায় না, তাই না? তো যাক, এগুলো দিয়ে এই যে খেয়ে নিচ্ছি। তো গরম গরম ভাত দারুণ হবে কিন্তু খেতে। আর রাজ আর কি বলবে, রাজ তো এদিকে খেয়েই যাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে। আর ওর বাবা ওইদিকে বলছে যে রান্না করার সময় আর কি দোকানে যা অবস্থা হয়, মানে শরীর একদম ঘেমে ঘুমে একদম ইয়ে হয়ে যায়, কাদা হয়ে যায়। আর ওইদিকে হাত মুখ ধুয়ে তারপর ও চলে এসেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আর রাত্রিও কিন্তু অনেক হয়েছে, 10:30 পার হয়ে গেছে। তো তবু কিন্তু আগে এসেছে, ভাত আনবে তারপর খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি কিন্তু এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। শুভরাত্রি।